হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সমিশ অ্যাপ ইউটিউব চ্যানেল। অনেক দিন হলো আমরা কন্টিনিউয়াস ভিডিও আনতে পারছি না, অনেক দিন মানে প্রায় 3 উইকস। রিজন ইজ ভেরি সিম্পল, অফলাইন ইনস্টিটিউশনের পেছনে আমরা অনেকটা বিজি হয়ে গেছিলাম হোল টিম। এখন আমরা বলতে পারি যে নেক্সট উইক থেকে আপনারা কন্টিনিউয়াস ভিডিও পেতে যাচ্ছেন। আর অফলাইন ইনস্টিটিউশনও শুরু হয়ে যাচ্ছে, কমপ্লিটলি রেডি। এখন শুধু ক্লাস শুরু হওয়ার দেরি। এসএসসি, টিপিএসসি, ট্যাট সবগুলোর উপর ক্লাস শুরু হবে, আর টপ ক্লাসেস আর টপ ক্লাস স্টাডি ম্যাটেরিয়ালস গ্যারেন্টেড। চলুন শুরু করা যাক আজকের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স 1 থেকে 15 আগস্ট পর্যন্ত। প্রথম নিউজটা হচ্ছে 1 আগস্টের নিউজ। সেটা হচ্ছে যে ত্রিপুরাতে গভর্নমেন্ট নার্সিং কলেজ শুরু হয়ে গেছে। খুবই ভালো নিউজ। আগে কিন্তু বিএসসি নার্সিং কিন্তু ত্রিপুরাতে হচ্ছিল না। এটার জন্য যে কোনো কেউ করার জন্য আইদার বাইরে যেতে হতো অথবা প্রাইভেট কলেজে করতে হতো। ঠিক আছে, আই এম নট সেইং কে প্রাইভেট কলেজে করাটা ভালো নয় বা এমন কিছু নয়। অবশ্যই গভর্নমেন্টে মানুষ চান্স পেতে চায়, যারা ভালো মার্কস পায়, যারা ভালো রেজাল্ট করে, ওনাদের জন্য গভর্নমেন্ট কলেজে যদি করা যেত তাহলে অনেকটা টাকাও সেভ হয়ে যায়। আর গভর্নমেন্টের জন্য ভালো ভালো লোক ওনারা প্রিপেয়ার করতে পারেন আমাদের ত্রিপুরার জন্য, আর ওভারঅল আমাদের জন্য ভালো। তো সেটা শুরু হয়ে গেছে, এটা একটা খুবই ভালো উদ্যোগ আই শুড সে। তো এটা কোথায় শুরু হচ্ছে? এটা G+8 বিল্ডিং IGM হসপিটালে শুরু হচ্ছে। এটার আবার অ্যাড্রেস কিন্তু আবার আমরা যখন ওয়েবসাইট দেখলাম, এটার অ্যাড্রেস আবার জিবি পন্ত যে আমাদের হসপিটাল সেখানেও দেখাচ্ছে। তার মানে দুটো হসপিটাল থেকেই কন্ট্রোল হবে, কিন্তু মেইন একাডেমিক যে কন্ট্রোলটা সেটা কিন্তু IGM হসপিটাল থেকেই হবে। আর এতে কি হচ্ছে, আমাদের এই ইয়ার থেকেই কিন্তু বিএসসি নার্সিং কমপ্লিটলি শুরু হয়ে যাচ্ছে অ্যাজ পার চিফ মিনিস্টার স্যারস ডিসকাশন। ওকে, তো এখন যদি আমরা নেক্সট নিউজে যাই তাহলে নেক্সট নিউজটা হচ্ছে 3 আগস্টের, যেখানে বলা হচ্ছে ত্রিপুরা ট্যাপিং ইনটু ইটস ট্যুরিজম পোটেনশিয়াল ইউনিটি মল টু বি সেট আপ ইন ক্যাপিটাল সিটি। আগেও আমি ইউনিটি মল সম্বন্ধে কিন্তু ডিসকাশন করেছি। ইউনিটি মল পুরো ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে কিন্তু আসতে যাচ্ছে। ঠিক আছে, এটা কি হবে? এই মলগুলোতে বিভিন্ন শোরুম থাকবে, শোরুমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখানো হবে। তো ত্রিপুরার ক্ষেত্রে কি হতে যাচ্ছে? ত্রিপুরার ক্ষেত্রে বিশেষত হ্যান্ডিক্রাফট অ্যান্ড হ্যান্ডলুম, এই দুটো জিনিসের উপর প্রাধান্য দেওয়া হবে, কারণ ত্রিপুরা এই ব্যাপারগুলোতেই কিন্তু ফেমাস। পুরো ইন্ডিয়াতেই কিন্তু ত্রিপুরা এইসব ব্যাপারে প্রচণ্ড ফেমাস। সে ব্যাম্বু রিলেটেড হোক বা বিভিন্ন টাইপের যে হ্যান্ডিক্রাফট অ্যাজ ওয়েল এজ হ্যান্ডলুম, এই জিনিসে কিন্তু ত্রিপুরা যথেষ্ট ফেমাস। তো এই জিনিসটা শুরু হতে যাচ্ছে ইউনিটি মল। কোথায় শুরু হতে যাচ্ছে? অবশ্যই আগরতলাতে। কিন্তু আগরতলাতে এখন জায়গাটা নির্ধারিত হয়েছিল। গতবার যখন আমি কথা বলেছিলাম, আমি ইউনিটি মল সম্বন্ধে ডেসক্রিপশন দিয়েছিলাম আপনাদের। এখন আমি যেটা বলতে যাচ্ছি যে পুরো ডিসিশান হয়ে গেছে যে কোথায় মলটা হবে, সেটা ডিসিশান হয়ে গেছে। 360 একর অফ ল্যান্ড কোথায় হতে যাচ্ছে? সেটা আমাদের যে জুট মিল কমপ্লেক্স আছে, কোথায়? আমাদের বাইপাসে, সেখানে হতে যাচ্ছে। আর কয়টা শোরুম হবে সেখানে? 80টা শোরুম হবে। তো যখন গতবার বলেছিলাম, সেখানে এটাও বলেছিলাম, ইভেন বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু রিকোয়েস্ট করেছে ত্রিপুরার কাছে, যাতে করে ত্রিপুরা এই যে ইউনিটি মলগুলো হবে সেখানে যাতে ওনাদের ইউনিক প্রোডাক্টকে রাখার একটা ব্যবস্থা করেন। এই ধরনের রিকোয়েস্টও এসছে, আর ত্রিপুরা সেটা নিয়ে চিন্তা করছিল। তো এখন এই নিউজে এই ধরনের কোনো কথা নেই যদিও, কিন্তু ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই যে ব্যাপারটা আছে সেটার উপর পুরোপুরি কাজ শুরু হয়ে গেছে। আর ইউনিটি মল রিয়েলি আগরতলা সিটিতে কিন্তু শুরু হয়ে যাবে, বেশি দিন নেই। আরেকটা যদি নিউজের কথা বলি 5 আগস্টের, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট নিউজ। ইন্দ্রধনুষ 5 মিশন শুরু করেছেন আমাদের সিএম স্যার। ওকে, তো সেটা কোথা থেকে শুরু করেছেন? উনি সেটাকে ইনোগ্রেশন করেছেন কোথা থেকে? এখানে আপনি দেখবেন ঊনকোটি কলাক্ষেত্র, সেটা কোথায়? কৈলাসহরে, সেখানে ঊনকোটি ডিস্ট্রিক্টের আন্ডারে অফকোর্স, সেখানে শুরু করেছেন, সেটাকে ইনোগ্রেট করেছেন। আর এটা কী হবে অ্যাকচুয়ালি কী হবে? আপনারা নিশ্চয় নাম শুনেছেন যে মিজলস,
রুবেলা এই ধরনের কিছু রোগ হয়। রোগগুলো সম্বন্ধে আমি একটু পরে একটু বলতে যাচ্ছি, কিছু ফটোও দেখাবো। এই ধরনের রোগ হয়, তো এগুলোর জন্য ভ্যাকসিনেশন করা খুব দরকার। যেমনভাবে আপনারা দেখছেন যে পোলিও বা এই ধরনের বিভিন্ন কিছুর জন্য কিন্তু ইন্টেন্সিভ ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ স্টেট গভর্নমেন্ট, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট সেন্ট্রাল অ্যান্ড স্টেট মিলে কিন্তু পোলিওকে একদম দমন করার জন্য প্রপারভাবে ভ্যাকসিনেশন কিন্তু করিয়েছেন, ঠিক আছে, এখনও করাচ্ছেন। তো সেম জিনিস এই যে মিজল, রুবেলা এই ধরনের জিনিসগুলো কিন্তু বাচ্চাদের প্রচণ্ড পরিমাণে হয়, অথবা যারা প্রেগনেন্ট ওনাদের প্রচণ্ড পরিমাণে হয়। তো এটার থেকে বাঁচার জন্য কিন্তু ভ্যাকসিনের ব্যবস্থা আছে। এই ভ্যাকসিনটা পুরো ত্রিপুরা রাজ্যে যাতে করা হয় সেটার জন্য আমাদের ত্রিপুরা সরকার একটা উদ্যোগ নিয়েছেন, ভালো মানে স্টেটের হেলথ সিস্টেমকে এনহান্স করার জন্য এটার উপর পুরোপুরি প্রপার একটা প্রজেক্ট বানিয়ে এটাকে লঞ্চ করা হয়েছে। তো এটার সম্বন্ধে যদি একটু ডেসক্রাইব করতে যাই তাহলে দেখবেন এখানে দেখুন মিজলস কি হয় আর রুবেলা কি হয়, দুটোই কিন্তু ভাইরাস গঠিত রোগ। আর এটা সাধারণত কোথায় হয়, আমাদের যে রেসপিরেটরি সিস্টেম আছে সেটা রিলেটেড ইনফেকশন হয়। আর দেখবেন পিঠে, বুকে, বিভিন্ন জায়গায় এই ধরনের না মানে র্যাশেস টাইপের হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি দেখেন একটু কম্প্যারিজন করেন, দুটোই ভাইরাস গঠিত রোগ, দুটোই সেম টাইপের রোগ, কিন্তু দুটোর মধ্যে না যেই ভাইরাসের জন্য এই রোগটা হয় সেই ভাইরাসগুলো কিন্তু ডিফারেন্ট হয়। তো মিজলস যেটা আছে সেটা কিন্তু তবু রুবেলার থেকে একটু মানে ইন্টেন্সিটিটা একটু বেশি, সেটা একটু ডেঞ্জারাস রুবেলার সঙ্গে যদি কম্পেয়ার করি। প্লাস এটা একটু ফেডেড হয় আর এটা একটু ডার্ক হয়, ঠিক আছে, এই ধরনের ব্যাপার থাকে। আদারওয়াইজ মানে জিনিসটা লগভগ সেম জিনিস, কিন্তু কিছুটা ভাইরাসের ডিফারেন্সের জন্য জিনিসটা একদম একটু ডিফারেন্ট হয়। আর দুটোর ক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু কন্টাজিয়াস ডিজিজ কিন্তু, ঠিক আছে। আর সাধারণত এই যে এটা কি দিয়ে ছড়ায়, আইদার মিউকাস অথবা স্যালাইভা দিয়ে কিন্তু এটা ছড়ায় সাধারণত, আমাদের নাকের ড্রপ দিয়ে এগুলো বিভিন্ন দিকে ছড়াতে পারে মোস্টলি, ঠিক আছে। তো এই হচ্ছে কিছুটা ডিটেলস বললাম মিজলস অ্যান্ড রুবেলা সম্বন্ধে। নেক্সট নিউজে যাওয়া যাক, সেটা হচ্ছে ত্রিপুরাতে কি হতে যাচ্ছে, বাই ইলেকশন হতে যাচ্ছে। কোথায় হতে যাচ্ছে, ত্রিপুরা অ্যাসেম্বলি বাই পোলস, ধনপুর, বক্সনগর ইলেকশন সেট ফর সেপ্টেম্বর 5। কেন হচ্ছে একটা হচ্ছে ধনপুরে আর একটা হচ্ছে বক্সনগরে। ধনপুরে কেন হচ্ছে সেটা, আচ্ছা প্রথমত ধনপুরটা কোথায়, সিপাহীজলা ডিস্ট্রিক্টে, ঠিক আছে। কেন হচ্ছে, সরি বক্সনগরটা, আচ্ছা দুটোই সিপাহীজলা ডিস্ট্রিক্টে, আই এম সরি ফর দ্যাট, ওকে। আরেকটা হচ্ছে কেন হচ্ছে জিনিসটা, একটা হচ্ছে যে ইউনিয়ন মিনিস্টার মিস প্রতিমা ভৌমিক উনি রেজিগনেশন করেছিলেন কোথা থেকে, ধনপুর থেকে। আর যদি বলি বক্সনগরে কি হয়েছিল, সেটা হচ্ছে সিপিআইএমের এমএলএ যিনি মিস্টার শামসুল হক, ওনার ডেথ হয়েছিল। তো সেই জন্য এখন বাই ইলেকশন হচ্ছে, সেটা কখন হবে, 5th of September হবে। তো নেক্সট যদি আমরা পয়েন্টে যাই, সেটা হচ্ছে একটা নিউজ যে আলোহা বলে একটা অর্গানাইজেশন আছে, সেখান থেকে স্টুডেন্টসদের ইন্টারন্যাশনাল কম্পিটিশনে নিয়ে যাওয়া হয়েছিল, কোথায়, মালয়েশিয়াতে। সেখানে অন্যান্য দেশের মানে অন্যান্য দেশ থেকেও অনেক লোক জয়েন করেছেন, অলমোস্ট লাইক 700 পিপল, ওকে, অলমোস্ট লাইক 700 পিপল। তো এটা ইন্ডিয়া, মালয়েশিয়া, চায়না, মেক্সিকো, বাংলাদেশ, ক্রোয়েশিয়া, পানামা, কম্বোডিয়া, কানাডা, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, তাইওয়ান, ভেনেজুয়েলা, অনেকগুলো দেশ এখানে অ্যাটেন্ড করেছিলেন। সেখান থেকে আমাদের এখান থেকে 10 জন গেছিলেন। 10 জনের মধ্যে 6 জন গ্র্যান্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন, 1 জন চ্যাম্পিয়ন হয়েছেন, ঠিক আছে। 6 জন গ্র্যান্ড চ্যাম্পিয়ন, 1 জন চ্যাম্পিয়ন, 2 জন রানার আপ আর 1 জন থার্ড রানার আপ হয়েছেন। তো এটা আমাদের জন্য অবশ্যই, আমাদের ত্রিপুরার জন্য ভালো নিউজ। আরেকটা হচ্ছে লাস্ট নিউজ, যদি 1 থেকে 15 আগস্টের হিসাবে কথা বলি, সেটা হচ্ছে ত্রিপুরাতে তিনটা রেলওয়ে স্টেশনকে পুরোপুরি ট্রান্সফর্ম করা হচ্ছে, ঠিক আছে। সেটার জন্য ব্যয় হবে টোটাল 96.6 crore রুপিস। সেই জায়গাগুলো কোথায়, একটা হচ্ছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে ধর্মনগর, ঠিক আছে, আরেকটা হচ্ছে কুমারঘাট, ঊনকোটি ডিস্ট্রিক্টে,
ঠিক আছে। আরেকটা হচ্ছে উদয়পুর গোমতি ডিস্ট্রিক্টে, ঠিক আছে। এগুলো হচ্ছে 3টা জায়গা। সেখানে কি হবে, 96.6 crore রুপিস খরচা হবে, আর সেটাতে কি হবে, ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস অ্যান্ড ফ্যাসিলিটিস সেখানে লাগানো হবে। আর এটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্টের আন্ডারে এই ধরনের স্টেশনগুলোকে সিলেক্ট করা হয়েছে। প্রজেক্টটার নাম কি, অমৃত ভারত স্টেশন স্কিম। তো সেটার আন্ডারে পুরো ইন্ডিয়াতে বিভিন্ন রেলওয়ে স্টেশনকে আধুনিকীকরণ করা হচ্ছে। তো এর মধ্যে ত্রিপুরার নাম আসাটা আমাদের জন্য অ্যাকচুয়ালি অনেক ইম্পর্ট্যান্ট, কারণ যদি আমি রেলের হিসাবে দেখি, সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ে মিনিস্ট্রির যদি দেখি, আয়ের হিসাবে ত্রিপুরা আমি মনে করি না যে হিউজ পরিমাণে কন্ট্রিবিউট করে। তারপরেও যে ত্রিপুরা যেহেতু পুরো অল ওভার ইন্ডিয়াতে এই ধরনের স্কিম নিয়ে আসলো, সেখানে ত্রিপুরার ছোট ছোট রেলওয়ে স্টেশনগুলো কিন্তু নাম চলে আসছে। তার জন্য আমাদেরই ফায়দা হচ্ছে, ত্রিপুরাতে ফান্ড আসছে সেটার জন্য, আর আমাদের রেলওয়ে স্টেশনগুলো সুন্দর হতে যাবে। আর ইয়েস, ট্যুরিস্টের জন্য, সব কিছুর জন্য এই জিনিসগুলো খুবই খুবই উপযোগী হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আরও এরকম ভিডিও আসতে থাকবে, কন্টিনিউয়াস ভিডিও আনতে থাকবো আমরা। শুধু যে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আসবে তাই নয়, জিকে হোক, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সব কিছুর উপর ধীরে ধীরে ভিডিও আসতে থাকবে। টেটেরও কোর্সগুলো কভার করা হবে, টিপিএসসির কোর্স কিছু কভার করা হবে। সব কিছুতে আপনাদেরকে একটু 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 করে ডেপথে কভার করা হবে। তো প্লিজ stay tuned to this YouTube channel. Thanks a lot once again.